নমস্কার। আজকের টপিক রাশিবিজ্ঞান। আমরা খবরের কাগজে কিংবা টেলিভিশনের নিউজে কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে বিভিন্ন তথ্য চার্ট, গ্রাফ কিংবা টেবিলের আকারে দেখতে পাই। এই তথ্যগুলি সাধারণত সংগ্রহ করা হয় কিছু উদ্দেশ্য সাধনের জন্য। বর্তমানে ধরো করোনাতে ভারত বিভিন্ন ভীষণভাবে আক্রান্ত। এই করোনাতে আক্রান্ত মৃতের সংখ্যার অনুপাতটাও কিন্তু গ্রাফের মাধ্যমে বিশেষজ্ঞরা আমাদের সামনে তুলে ধরেন। কিংবা ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, ইন্ডিয়া 50 ওভারে কত রান করলো এবং পাকিস্তান 50 ওভারে কত রান করলো, সেই রান রেটের যে তুলনামূলক আলোচনাটাও কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা গ্রাফের মাধ্যমে টিভি স্ক্রিনে দেখিয়ে থাকেন। এবারে ধরো আমরা 15 জন স্টুডেন্টের ওজনে কিছু তথ্য সংগ্রহ করেছি। যে প্রথম জন স্টুডেন্টের ওজন 40 কেজি, দ্বিতীয় জন স্টুডেন্টের ওজন দেখলাম 50 কেজি এবং 15 জন স্টুডেন্টের ওজনের হিসাব আমরা নিয়েছি। এই যে এইগুলোকে বলা হয় কাঁচা তথ্য। এই কাঁচা তথ্যের সর্বনিম্ন মান কত? 40। আর সর্বোচ্চ মান কত? 55। তাহলে এই সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যে ডিফারেন্সটা, তাকে আমরা বলবো প্রসার বা রেঞ্জ। তাহলে প্রসার কত? প্রসার বা রেঞ্জ একই জিনিস। সর্বোচ্চ সর্বনিম্ন মান ডিফারেন্স 55 মাইনাস 40 = 15। এই কাজ তথ্যকে যদি আমি টেলিমার্কের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে? ওজন, যেটাকে কেজিতে, টেলিমার্ক এবং পরিসংখ্যান। সর্বনিম্ন ওজন কত ছিল? 40 কেজি ওজন। কতজন স্টুডেন্টের দেখি? একজন। এই লাইনে আর 40 নেই, এই লাইনে আরেকটা, তার পরবর্তী ওজনটা হলো 45 কেজি। 1 2 3 4 5। 5 নম্বর বার যখন 4-এর বেশি 5 যখন হয়ে যাবে তখন আমরা এভাবে কাটবো। এরপরে 45 এর পরে আছে 47। 1 এই লাইনে 47, 1 আমি 3 জন স্টুডেন্টের ওজন 47 কেজি। এরপরে রয়েছে 50 কেজি। 50 কেজি আছে একজন, 2 আমি 2 জন। এরপরে লাস্ট ওজন 55 কেজি। 55 কেজি রয়েছে 1, লাস্টেরটাই বাকি রয়েছে 1, 2 জন স্টুডেন্ট। তাহলে হিসাব করে দিই কত আসলো? 3 5 8, 3 11, 11 3 13 আর 2 15। তার মানে 15 স্টুডেন্টকে নিয়ে প্রথমে আলোচনা শুরু করেছিলাম এবং আলটিমেটলি দেখলাম যে হিসাব টেলিমার্কের সাহায্যে হিসাবের মাধ্যমে 15 জন স্টুডেন্টই এলো। তাহলে কাঁচা তথ্য থেকে কি করে টেলিমার্কে আমরা প্রকাশ করবো তা নিশ্চয়ই বুঝতে পেরেছি। নেক্সট উদাহরণটা নিয়েছি 40 জন ছাত্রছাত্রীর 100 নম্বরের গণিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের একটি তথ্য নিয়েছি। এই যে তথ্যটির মধ্যে সর্বনিম্ন মান দেখতে পাচ্ছি কত? এখানটা 31, এটা দেখা যাচ্ছে। 31 এর নিচে কি আর কিছু আছে? না, নেই। সর্বনিম্ন মান 31 আর সর্বোচ্চ মান কত? 97। তাহলে এখানে প্রসার কত? 97 minus 31 equal to 66। এবারে এই যে তথ্য থেকে আমরা কতগুলি শ্রেণীর মাধ্যমে প্রকাশ করব, সেগুলো টেলিমার্কের সাহায্যে হবে। একে যদি আমি 7টি শ্রেণীতে ভাগ করি তাহলে প্রতিটা শ্রেণীর দৈর্ঘ্য হবে 7 9 63, অ্যাপ্রক্সিমেট 10। তাহলে আমি এটাকে কি করে শ্রেণীগুলোকে বিভক্ত করে দেব? এখানে রেঞ্জটা নিব 30 থেকে 40 এর মধ্যে কতজন স্টুডেন্ট পেয়েছে, 40 থেকে 50 এর মধ্যে কতজন স্টুডেন্ট পেয়েছে, 50 থেকে 60 এ কতজন স্টুডেন্ট পেয়েছে, 60 থেকে 70 এর মধ্যে কতজন স্টুডেন্ট পেয়েছে, 70 থেকে 80 এর মধ্যে কতজন স্টুডেন্ট পেয়েছে, 80 থেকে 90, 90 থেকে 100। এটা নাম্বার।
ট্যালি মার্ক আর পরিসংখ্যান। তাহলে দেখব 30 নাম্বার থেকে 40 নাম্বারের মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে। এখানে 31 একটা দেখতে পাচ্ছি। এবারে দেখো এখানে 30 থেকে 40 একটা রেঞ্জ রয়েছে এবং 40 থেকে 50 রেঞ্জ একটা রয়েছে। আমাদের মাথায় আসতে পারে এই 40টা আমি কোথায় নেব, এখানে নেব, এই রেঞ্জের মধ্যে নেব, না এই রেঞ্জের মধ্যে নেব। এখানটা আমি 40টা নেব এই রেঞ্জটার মধ্যে। 30 থেকে 40 এ যে রেঞ্জটা রয়েছে, এই যে রেঞ্জটার নিম্ন সীমা হলো 30 আর ঊর্ধ্ব সীমা হলো 40। আর এই যে শ্রেণীটির নিম্ন সীমা 40, ঊর্ধ্ব সীমা 50। তাহলে 40 যেখানে নিম্ন সীমা রয়েছে 40টা নিম্ন সীমায় রয়েছে, সেখানে আমি 40 নাম্বারটা নেব। তাহলে 30 থেকে 40 এর মধ্যে রয়েছে 1, এটা নিব না, এটা পরবর্তী সাইডে নেব। এখানটা দেখতে পাচ্ছি না, 2, 3, আর আছে কিনা 30 থেকে 40 এর মধ্যে ভালো করে দেখি। আর দেখতে পাচ্ছি না, তাহলে 3 জন 30 থেকে 40 এর মধ্যে পেয়েছে। এবার 40 থেকে 50 এর মধ্যে দেখো কতজন আছে। 40টা এখানে নিব নিম্ন সীমায়, 1 জন, 2 জন, 40 থেকে 50 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 50টার পরের সীমাটা নিব, 7, 8, 9, 10, 11, 12 জন। 12 জন 40 থেকে 50 এর মধ্যে পেয়েছে। এবারে 50 থেকে 60 এর মধ্যে দেখব কতজন আছে। দেখিয়েছি 50 থেকে 60, 1, 2, 3, 4, 60টা পরের সঙ্গে দেব, আর নেই 4 জন। এরপরে 60 থেকে 70 এর মধ্যে দেখো কতগুলো আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। কত দিবে? 60 থেকে 70 এর মধ্যে 1, 2, 70টা এখানে নিব, তাহলে একটা কমে যাবে 6 জন। এবার 70, এবার দেখো 70 থেকে 80 এর মধ্যে কতজন রয়েছে। 1, 2,
4 5 80 পরবর্তী সিনেমাতে যাবে 6 7 8 9। তাই 70 থেকে 80 এর মধ্যে 9 জন রয়েছে। এবার 80 থেকে 90 এর মধ্যে রয়েছে 1 2 3 4 জন। আর 90 থেকে 100 এর মধ্যে রয়েছে 1 2 আর আছে কি সবগুলোই কেটে গেছে, তাহলে 2 জন। তাহলে আলটিমেটলি যোগ করে দেখি 40 জন স্টুডেন্ট এলো কিনা। 15 19 25 34 আর 6 40, তাহলে 40 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম এবং আলটিমেটলি পরিসংখ্যান যোগ করে দেখলাম আমরা 40 এ এসেছে। তাহলে এখানকার শ্রেণী আমরা শ্রেণীতে ডিভাইড করে দিয়েছি। কয়টা শ্রেণীতে? 7টি শ্রেণীতে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা শ্রেণীতে ডিভাইড করেছি। এবং এই শ্রেণীগুলি 30 থেকে 40 এবং 40 থেকে 50, এই শ্রেণীর মধ্যে 40 এর রেঞ্জটা কি আমরা যেখানে 40 সর্বনিম্ন মানে রয়েছে সেখানে নিয়েছি। তাহলে কোন শ্রেণীর এটাকে বলা হয় নিম্ন সীমা, একে বলা হয় ঊর্ধ্ব সীমা। এবার এই সীমাগুলো বিভিন্ন রকম হতে পারে, যেমন ধরো এখানে 40 এই ঊর্ধ্ব সীমা 40 কিন্তু এর মধ্যে নেই, 40 সংখ্যাটি কিন্তু এর মধ্যে নেই। আবার 40 থেকে 50 শ্রেণীর মধ্যে 50 সংখ্যাটি কিন্তু 40 থেকে 50 এই শ্রেণীতে নেই। তাহলে দুই রকম পদ্ধতি আছে, একটা হলো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি আর এটা হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান ওই শ্রেণীর মধ্যেই থাকবে। যেমন ধরো 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, এই শ্রেণীগুলির মধ্যে 30 এবং 39 এর ভিতরেই রয়েছে। আবার 40 থেকে 49, 40 ও 49 এই শ্রেণীটার মধ্যেই রয়েছে। একে বলা হয় শ্রেণীর অন্তর্ভুক্ত পদ্ধতি। আর শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি তো 30 থেকে 40, 40 থেকে 50 এই দুটি শ্রেণীর মধ্যে 40 এই মানটি এই শ্রেণীতে থাকবে না, যেখানে 40 ঊর্ধ্ব সীমা সেখানটা থাকবে না, 40 যে শ্রেণীর নিম্ন সীমা সেই শ্রেণীতে 40 মানটি থাকবে। এবার এই শ্রেণীর অন্তর্ভুক্ত পদ্ধতিতে এর ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার মধ্যে যে ডিফারেন্সটা, এই গ্যাপটা, সেই গ্যাপটা আমরা কি করে পূরণ করব। তাহলে 30 থেকে, ওই উদাহরণটি নিচ্ছি, 30 থেকে 39 আর হলো 40 থেকে 49 এই শ্রেণীর মধ্যে যে ডিফারেন্স, ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার মধ্যে যে অন্তরটা সেটা কি? প্রথমে দুটো শ্রেণী, যে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার মধ্যে ডিফারেন্সটা নিতে হবে। ধরলাম ডি, এক্ষেত্রে 1, এক্ষেত্রে 1। তারপর আমরা তাহলে শ্রেণীর নিম্ন সীমা হয়ে যাবে নিম্ন সীমানা হয়ে যাবে তখন, যখন এই ডিফারেন্সটা গ্যাপটা মিটে যাবে তখন সেটা হয়ে যাবে নিম্ন সীমানা। তাহলে শ্রেণীর নিম্ন সীমা মাইনাস d/2। আর এই ক্ষেত্রে কি হবে তাহলে?
এক্ষেত্রে গ্যাপটা 1, তাহলে শ্রেণীর নিম্ন সীমা হলো গিয়ে 40 মাইনাস হাফ অর্থাৎ 39.5, আর শ্রেণীর ঊর্ধ্বসীমা হয়ে যাবে ঊর্ধ্বসীমানা হয়ে যাবে শ্রেণীর ঊর্ধ্বসীমা প্লাস d/2, মানে এখানে 0.5, শ্রেণীর ঊর্ধ্বসীমা 49 প্লাস 0.5 ইকুয়াল টু 49.5। এই শ্রেণীর ক্ষেত্রে কি হবে, নিম্ন সীমানা হয়ে যাবে শ্রেণীর নিম্ন সীমা 30 মাইনাস 0.5 ইকুয়াল টু 29.5, আর ঊর্ধ্ব সীমানা হবে 39 প্লাস 0.5 ইকুয়াল টু 39.5। তাহলে দেখো গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেল। এই শ্রেণীটাকে রিপ্রেজেন্ট করলাম যখন, তখন হবে 29.5 থেকে 39.5। এখানে শ্রেণীর নিম্ন সীমা ছিল 30, এখানে নিম্ন সীমানা এসছে 29.5, ঊর্ধ্বসীমা ছিল 39, ঊর্ধ্বসীমানা এসে 39.5, আর এই শ্রেণীর ক্ষেত্রে এসেছে 39.5 থেকে 49.5। তাহলে দেখো এই যে ঊর্ধ্বসীমানা নিম্ন সীমানার মধ্যে কিন্তু গ্যাপ রইল না। এরপরে আমরা চলে যাব পরিসংখ্যা ঘনত্ব। কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হবে ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এখানটায় পরিসংখ্যা, ওই শ্রেণীর পরিসংখ্যা তো জানি, শ্রেণী দৈর্ঘ্যটা জানি না। শ্রেণী দৈর্ঘ্য হলো গিয়ে ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার যে ডিফারেন্সটা, পার্থক্যটা, সেটি হলো গিয়ে শ্রেণী দৈর্ঘ্য। আর যখন শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি হবে তখন ঊর্ধ্বসীমানা আর নিম্ন সীমানার যে ডিফারেন্সটা তাকেই বলা হবে শ্রেণী দৈর্ঘ্য। সীমানা ডিফারেন্স মানে বিয়োগফল, ঊর্ধ্বসীমানা মাইনাস নিম্ন সীমানা হবে তখন শ্রেণী দৈর্ঘ্য। এরপরে হবে আপেক্ষিক পরিসংখ্যা। কোন শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা শিখবো। এরপরে আপেক্ষিক পরিসংখ্যা হলো ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। আর পরিসংখ্যার শতকরা হার হবে আপেক্ষিক পরিসংখ্যা ইন্টু 100। আর একটা জিনিস আমরা জানবো, কোন শ্রেণীর মধ্যমান কি হবে, মধ্যমান হবে ঊর্ধ্বসীমা প্লাস নিম্ন সীমা বাই 2। এবারে এই কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা ও পরিসংখ্যার শতকরা হার কি করে বের করব সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। এই উদাহরণটা এর আগেই আমরা করলাম, একটু আগেই ট্যালিমার্কের মাধ্যমে উদাহরণটা করেছি, ওই উদাহরণটাই নিচ্ছি। নেক্সট আমরা আগের উদাহরণটিতে চলে যাই। সেখানে 40 জন স্টুডেন্টের 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের একটা হিসাবের তালিকা তৈরি করেছিলাম। সেখানে কি ছিল, 30 থেকে 40 নম্বর পেয়েছে 3 জন স্টুডেন্ট, 40 থেকে 50 পেয়েছে 12 জন, 50 থেকে 60 পেয়েছে 4 জন, 60 থেকে 70 6 জন, 70 থেকে 80 9, 80 থেকে 90 4, 90 থেকে 100 পেয়েছিল 2 জন স্টুডেন্ট। এবারে সেখানকার পরিসংখ্যা ঘনত্ব আমি বের করব। পরিসংখ্যা ঘনত্ব হলো কি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাই এখানে প্রতিটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত, 10। এখানে ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমার মধ্যে ডিফারেন্স হলো কি 10, তাহলে 3/10 ইকুয়াল টু কত হবে 0.3। 12/10, এই শ্রেণী 40 থেকে 50 শ্রেণীর ক্ষেত্রে পরিসংখ্যা 12, তাহলে 12/10 ইকুয়াল টু 1.2, 4/10 ইকুয়াল টু 0.4, 6/10 ইকুয়াল টু 0.6, 9/10 ইকুয়াল টু 0.9, 4/10 ইকুয়াল টু 0.4,
2/10 ইকুয়াল টু 0.2। এবার আপেক্ষিক পরিসংখ্যা কি? মোট ঐশনিক পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এখানে মোট পরিসংখ্যা হলো কি 40, 30/40 হবে 0.075। এবারে 40 থেকে 50 শ্রেণীর ক্ষেত্রে আপেক্ষিক পরিসংখ্যা যদি বার করি তাহলে ঐশনিক পরিসংখ্যা 12 আর মোট পরিসংখ্যা 40, তাহলে 12/40 হবে 0.3। এইভাবে 50 থেকে 60 শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা হবে 4/40 ইকুয়াল টু 0.1। 60 থেকে 70 হবে 0.15, হিসাব করলেই আসবে। 70 থেকে 80 হবে 0.225, 80 থেকে 90 হবে 4/40 0.1, আর হলো 90 থেকে 100 হবে 0.05। এবার পরিসংখ্যার শতকরা হার কত হবে? আপেক্ষিক পরিসংখ্যা ইন্টু 100, 0.075 ইন্টু 100 হবে 7.5, 0.3 ইন্টু 100 হবে 30, 0.1 ইন্টু 100 হবে 10, 0.15 ইন্টু 100 হবে 15, 0.225 ইন্টু 100 হবে 22.5, 0.1 ইন্টু 100 হবে 10, 0.05 ইন্টু 100 হবে 5। একটা মজার বিষয় দেখব, আপেক্ষিক পরিসংখ্যা যদি আমি টোটাল করি তাহলে আসবে 1, আর পরিসংখ্যা শতকরা হার যদি আমি টোটাল করি তাহলে আসবে 100। তাহলে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার।